শমসের মবিন চৌধুরী, তৃণমূল বিএনপির চেয়ারম্যান, আদালতে দাবি করেছেন যে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন তিনি বাসায় ছিলেন এবং কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি মুক্তিযোদ্ধা হিসেবে নিজের পরিচয় তুলে ধরে রিমান্ডের আবেদন নাকচ করার অনুরোধ জানান। তবে প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী তাকে পোল্টিবাজ নেতা হিসেবে উল্লেখ করে রিমান্ডের পক্ষে যুক্তি দেন এবং দাবি করেন শমসের মবিন চৌধুরী সরকার বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। আদালত যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় শমসের মবিন চৌধুরী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় পিপি ও শমসের মবিনের মধ্যে বিতর্ক হয়, যেখানে শমসের মবিন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে তুলে ধরে অভিযোগ অস্বীকার করেন। রিমান্ড শুনানির পর পুলিশ শমসের মবিন চৌধুরীকে হাজতখানায় নিয়ে যায়। তিনি সাংবাদিকদের জানান তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং এখন হাতকড়ায় রয়েছেন। এ সময় তিনি হাতকড়া দেখানোর চেষ্টা করলে পুলিশ তার হাত ধরে রাখে। ২০১৫ সালে বিএনপি থেকে পদত্যাগের পর ২০১৮ সালে বিকল্পধারায় যোগ দেন শমসের মবিন। পরে ২০২৩ সালে তিনি তৃণমূল বিএনপির চেয়ারম্যান হন এবং ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেন। একই মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি ও জুনাইদ আহমেদ সহ অন্যান্য আসামিদেরও আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় আনিসুল হক ও সালমান এফ রহমান পাশাপাশি দাঁড়ালেও কথা বলেননি, তবে দীপু মনি ও জুনাইদ আহমেদ মাঝে মাঝে আলাপ করেন।